রবিবারের মধ্য দুপুর গল্পে গল্পে ভরপুর দ্য ক্লাসিক পেজেস। আজ শুনুন আন্তন চেকভের সোয়ান সং অবলম্বনে অজিতেশ বন্দ্যোপাধ্যায় অনুদিত নানা রঙের দিন। অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের জন্ম 30শে সেপ্টেম্বর 1933। তিনি ছিলেন বিখ্যাত নাট্যকার, নাট্য পরিচালক ও অভিনেতা। তাঁর জন্ম তৎকালীন মানভূম, বর্তমান পুরুলিয়া জেলার জয়পুর ব্লকের রোপো গ্রামে। মামার বাড়িতেই তার জন্ম। পিতা ভুবনমোহন বন্দ্যোপাধ্যায়, মাতা লক্ষ্মী রানী। 1957 সালে কলকাতার মনীন্দ্রচন্দ্র কলেজ থেকে ইংরেজি ভাষায় অনার্স পাশ করেন। ছাত্রজীবন থেকে তিনি নাটক রচনা ও অভিনয়ে আগ্রহী ছিলেন। 1950 থেকে 1954 এই 5 বছরে 9টি নাটকে নির্দেশনা ও অভিনয় সূত্রে যুক্ত ছিলেন। 1954 সালে লেখেন মৌলিক পূর্ণাঙ্গ নাটক সংঘাত। তিনি বাংলা ও হিন্দি মিলিয়ে 50টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেন। 1976 তাঁকে বাংলা নাটকে অসামান্য অবদানের জন্য সঙ্গীত নাটক আকাদেমি পুরস্কারে ভূষিত করা হয়। ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। স্মোকিং অ্যান্ড কনজাম্পশন অফ অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। শুরু হচ্ছে আন্তন চেকভের সোয়ান সং অবলম্বনে নানা রঙের দিন। আচ্ছা, এই ব্যাপারটা কি বলো তো? আরে ঘুমলাম একেবারে গ্রিন রুমে। নাটক কখন শেষ হয়ে গেছে, হল ফাঁকা। শাহজাহান, জাহানারা সব পাত্রপাত্রী ভোঁ ভোঁ, আর আমি দিলদার এতক্ষণ পড়ে পড়ে গ্রিন রুমে নাক ডাকছিলাম। 12টা বেজে গেছে আমার। 12টা বেজে 5। রাত কত হলো কে জানে। এত টানলে কি আর কাণ্ডজ্ঞান থাকে? চেয়ারে পড়েছে আর ঘুম। वाह वाह बुढ़ा, अच्छा ही क्या होगा तुमसे? कुछ नहीं, बिल्कुल कुछ नहीं। रामब्रिज, रामब्रिज। আরে গেল কোথায় লোকটা? কোথায় ধেনু টেনে পড়ে? হ্যাঁ, রামব্রিজ। চারিদিকে নির্ঝুম, খালি আমার গলাটাই ঘুরে ফিরে কানে বাজছে। আমার কেমন যেন ভয় ভয় লাগছে। কাল রাতেও ঠিক একই ব্যাপার। এই মদ গিলে গ্রিন রুমে পড়েছিলুম। রামব্রিজ ঘুম থেকে তুলে ট্যাক্সি ডেকে দিয়েছিল। তার জন্য আজ সন্ধেবেলা নগদ 3টে টাকা বকশিসও দিলুম ওকে। আর তার ফল হলো কি না, সেই টাকায় তিনি নিজেই আজকে মদ গিলে কোথায় পড়ে আছেন। নিঘাত মেইন গেটে তালা পড়ে গেছে। আচ্ছা, পাগলের পাল্লায় পড়া গেছে, যা হোক। আজ রাতে কতটা গিলেছি। মাতালের এই হচ্ছে বিপদ। এই ছাড়বো বললে ছাড়ান নেই। আরে বাবা, দিলুম তোকে বকশিস দিলুম না, উনি আবার সেই আনন্দে আমাকেই 1.5 বোতল খাইয়ে গেলেন। একেবারে রামধেনু। বুকের ভেতরটা থরথর করে কাঁপছে যে। মুখের ভেতরটা অডিটোরিয়াম, আর ইন্টারভেলে সব দর্শকরা হাঁটাহাঁটি লাগিয়ে দিয়েছে। ও জিভটা কি টানছে রে বাবা। হ্যাঁ, কি রে বাবা, অকারণে অকারণে বাবা। কেউ যদি বলে, রজনীবাবু অনেক তো বয়স হলো, এবার মদ খাওয়াটা ছাড়ুন, কোনো জবাব আছে? রোজ দিন যায়, সন্ধে হয় আর মদ খাই। ও ভগবান, শিরদাঁড়াটা গেল। বুকটা কি ভীষণ কাঁপছে।
মনে হচ্ছে যেন। রজনীবাবু ভাই, শরীরটার দিকে একটু নজর দিন। আর আর কি এই বয়সে এত সয়? কত বুড়ো হয়েছেন ভাবুন দেখিনি। হ্যাঁ, বুড়ো হয়েছেন বই কি রজনীবাবু। হ্যাঁ, 68টা বছর কি নেহাত কম বয়স? হ্যাঁ হ্যাঁ, এই ছোকরাদের মতো ঢং ঢং করতে পারেন, লম্বা চওড়া চেহারাটা আছে, আরও চালিয়ে দেবেন কিছুদিন। লম্বা লম্বা চুলে ডেইলি হাফ শেষে কলপ লাগিয়ে যেরকম ইয়ারকি মারেন, তাতে বয়সটা ঠিক বোঝা যায় না। কিন্তু যা গেল সে কি আর ফিরবে? 68টা বছর এক পা করে এগিয়ে চলেছে মৃত্যুর দিকে। আর জীবনে ভোর নেই, সকাল নেই, দুপুর নেই, সন্ধেও ফুরিয়েছে। এখন শুধু মাঝরাত্রিরের অপেক্ষা। এখানে গল্প শেষ। এরপর রজনীবাবু এসে বলবেন, আমি লাস্ট সিনে প্লে করব না ভাই, আমাকে ছেড়ে দিন। কিন্তু কার্টেন উঠবে, শ্মশান ঘাট, পরিচিত বন্ধু বান্ধব, ওপারের দূত উইংসের রেডি। আর আর জানেন রজনীবাবু, এই ৪৫ বছর থিয়েটারের জীবনে এই প্রথম মাঝরাতে একেবারে একা স্টেজে দাঁড়িয়ে আছি। জীবনে প্রথম। কেন জানেন? এ হচ্ছে সবই ওই মাতালের কারবার। ফুটলাইট, হ্যাঁ, এই তো ফুটলাইট। হ্যাঁ, সামনেটা কিছু দেখা যায় না। ওই তো দূরে ব্যালকনি না? হ্যাঁ হ্যাঁ, এই ফার্স্ট বক্সটাও দেখতে পাচ্ছি এখন। হ্যাঁ, ওই তো সেকেন্ড, থার্ড, ফোর্থ বক্সটাও। হ্যাঁ হ্যাঁ, সব গভীর অন্ধকারে ডুবে আছে। সব মিলিয়ে যেন একটা শ্মশান। যেন ওর দেওয়ালের কালো কালো অঙ্গারে লেখা আছে জীবনের শেষ কথাগুলো। কত নড়াচড়া, কত উদ্বেগ, কত প্রেম, কত মায়া, সব মিলিয়ে যেন মৃত্যুর নির্ঝুম ঘুমের আয়োজন করে রেখেছে কারা। কি শীত! সব আছে, শুধু মানুষ নেই। সব ভুতুড়ে বাড়ির মতো খাঁ খাঁ করছে। আরে বাবা, মরে গেছে নাকি? হ্যাঁ, এই শীত দাঁড়ার ভেতর দিয়ে কিরকম শিরশির করছে যেন। হ্যাঁ, রামরেজ কাহা গায়ে রে? হ্যাঁ, এই মাঝরাতে একা একা কিসব মৃত্যু, শ্মশান, আবল তাবল ভাবছি। হ্যাঁ, হবে না কেন? কম গিলেছি আজকে। মদটা ছেড়ে দিন রজনীবাবু, মদটা ছেড়ে দিন। বুড়ো হয়ে গেছেন, আর দুদিন বাদেই খাটে উঠবেন মশাই। ধরুন আপনার মতো বয়স হয়েছে যাদের ৬৮টা বছর, তারা সময় মতো মাপযোগ করে খাওয়া দাওয়া করেন, সকাল সন্ধে বেড়াতে যান, সন্ধেবেলা কীর্তন টেত্তন শোনেন, ভগবানের নাম করেন। আর আপনি রজনীবাবু এসব কি করছেন মশাই? মাঝরাতে দিলদারের পোশাক পরে পেট ভর্তি মদ গিলে এসব থিয়েটারি ভাষায় কি আবোল তাবোল বলছেন বলুন তো? কেউ শুনলে ভয় পেয়ে যাবে যে। আন্দাজ করুন দেখি, আপনার চোখগুলো দেখতে এখন কেমন লাগছে? যান, মেকআপ টেকআপ তুলে, চুলটুল আঁচড়ে, ভদ্র গোছের জামা কাপড় পরে বাড়ি যান দেখিনি। কি যে পাগলামি করেন, সারা রাত ধরে এসব ভাবলে হঠাৎ হার্ট ফেল করবেন যে। হ্যাঁ, কে কি চাই তোমার? কি চাই? কে তুমি? আমি। কে? নাম বলো। আমি চারুজ্জে মশাই, আমি কালীনাথ।
আপনাদের প্রম্পটার কালীনাথ। কে কে ও ও তুমি 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 কালীনাথ? কালীনাথ? হ্যাঁ, তুমি এত রাতে কি করছিলে এখানে? আমি রোজ লুকিয়ে গ্রিন রুমে ঘুমাই চাটুর্যমশাই। কেউ জানে না। আপনি বামুন মানুষ, মিছে কথা বলবো না। আপনার পায়ে ধরছি, এ কথাটা মালিকের কানে তুলবেন না চাটুর্যমশাই। আমার শোয়ার জায়গা নেই, একেবারে বেঘরে মারা পড়বো তাহলে। ও, তুমি কালীনাথ? হ্যাঁ, তাই বলো, তাই বলো। বলো কালীনাথ, বলো কালীনাথ, তুমি কি হয়েছে জানো? আজকের শোতে আমি 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 7টা ক্ল্যাপ পেয়েছি। 2বার তো স্পষ্ট শুনেছি। মাইরি, এই না হলে অ্যাক্টিং? কে যে একবার বললে, দেখছো দেখছো রজনী চাটুর্যে ইজ রজনী চাটুর্যে, মরা হাতি সোয়া লাখ। তাহলে বুঝলে কালীনাথ, বুঝলে পাবলিক এখনো কিরকম ভালোবাসে আমাকে। আসলে যতক্ষণ স্টেজে দাঁড়িয়ে থাকি ততক্ষণ কদর, তারপর যে যার ঘরে চলে যায়। তখন কে কার, কেই বা এই বুড়ো মাতালটার খোঁজ করে, বলে উঠুন রজনীবাবু, চলুন বাড়ি যাবেন। কেউ বলে না, কেউ বলে না। বাড়ি চলুন, আপনাকে আমি বাড়ি পৌঁছে দেব। কেন কেন বাড়ি কেন? কোথায়? আপনার মনে পড়ছে না আপনার বাড়ি কোথায়? হ্যাঁ হ্যাঁ, তা পড়েছে বই কি, কিন্তু কি হবে বাড়ি ফিরে? একটু ভালো লাগে না বাড়িতে। জানো কালীনাথ, পৃথিবীতে আমি একা। আমার আপনজন কেউ নেই, বউ নেই, ছেলে মেয়ে নেই, সঙ্গী সাথী নেই, কেউ কোথাও নেই। আমি একদম একা, একেবারে নিঃসঙ্গ। কেমন যেন ধু ধু করা দুপুরে জ্বলন্ত মাঠে বাতাস যেমন একা, যেমন সঙ্গীহীন, তেমনি আদর করে একটা কথা বলে এমন কোনো লোক আছে আমার? মরবার সময় মুখে 2 ফোঁটা জল দেয় এমন কেউ নেই আমার। আর জানো জানো, যখনই এইসব কথা ভাবি তখনই ভয়ে যেন বুকের ভেতরটা হিম হয়ে আসে আমার। তখন কেউ দুটো ভালো কথা বলে, কেউ কি এই বুড়ো মাতালটার হাত ধরে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দেয়। দেয় না, দেয় না। আমি কার? কে চায় আমাকে? পাবলিক তো আপনাকে ভোলেনি চাটুর্যমশাই। পাবলিক? এই মাঝরাতে পাবলিক এখন থিয়েটার দেখে টেকে গিয়ে টেনে ঘুম লাগাচ্ছে। তুমি কি ভাবছো পাবলিক আমাকে এমনই ভালোবাসে যে ঘুমের ঘরে আমাকে স্বপ্ন দেখছে? পাগল, আমাকে আর কেউ চায় না কালীনাথ, কেউ না। আমার ঘর সংসার, বউ, ছেলে মেয়ে, কেউ নেই, কিছু নেই। কিন্তু তাই নিয়ে আপনার মতো লোকের এত দুঃখ চাটুর্যমশাই। কেন? আমিও তো মানুষ কালীনাথ, হাত পাওয়ালা একটা জ্যান্ত মানুষ। আমারও তো আর 5 জনের মতো হাত পা আছে। আমার শিরায় শিরায় কি জল বইছে, রক্ত বইছে না? সদ্বংশের পবিত্র রক্ত। বিশ্বাস করো, বিশ্বাস করো কালীনাথ, আমি একটা উঁচু বংশে, রাঢ়ের সবচেয়ে প্রাচীন ভদ্র ব্রাহ্মণ বংশে জন্মেছিলুম। এ লাইনে আসার আগে আমি পুলিশের চাকরিতে ঢুকেছিলুম, ইন্সপেক্টর অফ পুলিশ। আর কি চেহারাই না ছিল আমার! ছোকরা বয়স তো, তখন চেহারায় জেল্লা ছিল, কাউকে তোয়াক্কা করতুম না। শরীরে শক্তি ছিল, মনে সাহস ছিল, আজকের 4 ডবল কাজ করতে পারতুম একাই। তারপর একদিন বুঝলে কালীনাথ, চাকরিটা ছেড়ে দিলাম। আর একরকম করে জীবন শুরু করা গেল, নাটক নিয়ে। সেসব দিনের কথা কি তোমার মনে আছে কালীনাথ? তখন কি নামটা কি ছিল আমার, কি খাতির, কি প্রতিপত্তি! তারপর সেসব দিনও যেন কেমন করে কবে ফুরিয়ে গেল।
একেবারে নিঃশেষ করে দিয়ে গেল হে আমাকে। জানো কালীনাথ, আগে আমি বুঝতে পারিনি। হঠাৎ এই মাঝ রাতে আমি যখন এই স্টেজের ওপর এসে দাঁড়ালুম, থিয়েটারের ব্ল্যাক ওয়ালের দিকে তাকালুম, এই একটু আগে সামনের ওই অন্ধকারের দিকে চেয়েছিলুম, হঠাৎ আমার মনে হলো কে যেন আমার জীবনের সমস্ত খাতাখানাকে আমার চোখের সামনে মেলে ধরেছে। থিয়েটারের দেয়ালে দেয়ালে অঙ্গারের গভীর কালো অক্ষরে লেখা আমার জীবনের ৪৫টা বছর। কালীনাথ, কি জীবন! ওই অন্ধকারে আশ্চর্য স্পষ্ট সেসব অক্ষর আমি দেখলুম কালীনাথ, যেমন স্পষ্ট তোমার মুখ দেখতে পাচ্ছি এখন, হ্যাঁ ঠিক ঠিক তেমনি 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 স্পষ্ট আমি একে একে সব পার হয়ে যেতে লাগলুম। হ্যাঁ, আর দেখতে লাগলুম আমার যৌবন, আদর্শ, শক্তি, সম্ভ্রম, প্রেম, নারী। হ্যাঁ, একটা মেয়ে, জানো কালীনাথ, একটা মেয়ে। ঘুম পাচ্ছে? ঘুমাবেন চাটুর্যমশাই? তখন আমার বয়স বেশি নয়, সবে এই লাইনে এসেছি, সারা দেহ মনে ফুটছে টকবক করে উৎসাহ। একদিন একটা মেয়ে থিয়েটার দেখে প্রেমে পড়ল আমার। বিশ্বাস করো, সে বেশ বড় লোকের মেয়ে, বেশ সুন্দর দেখতে ছিল মেয়েটা। ওর বাপের টাকা পয়সাও ছিল অঢেল। মেয়েটা বেশ লম্বা, ফর্সা, সুন্দর, ছিপছিপে গড়নের, উঠতি বয়স, আর মনটা ছিল দারুণ ভালো, কোনো ঘোর প্যাঁচ নেই, সব ভালো তার। কিন্তু ওরই মধ্যে কোথায় যেন আগুন লুকিয়েছিল। গ্রীষ্মের বিকেলে পশ্চিম আকাশে সূর্যাস্তের মেঘ যে আগুন লুকিয়ে রাখে, সেই আগুন। কালীনাথ, সে কি আশ্চর্য মেয়ে! কেমন করে বোঝাবো তোমাকে? এমন গভীর ওর টানা টানা কালো চোখ যে অন্ধকার রাতে একা একা ভাবলে মনে হতো সে যেন কোনো অচেনা দিনের আলো। কি অদ্ভুত হাসি তার, কি তার ঢেউ খেলানো রাশি রাশি কালো চুল। দাঁড়াও, ওর চুলগুলোর কথা বুঝিয়ে বলি তোমাকে। সমুদ্রের ঢেউ দেখেছো তো? হ্যাঁ, ঢেউ দেখেছো কালীনাথ? মনে হয় না ঢেউ, এ ঢেউ, এ কি আশ্চর্য শক্তি! কিন্তু জানো, যদি তোমার বয়স কম হতো, যদি দৃষ্টি থাকতো তোমার, যদি দেখতে ওর রাশি রাশি কালো চুলের ঢেউ, তাহলে তোমার ধারণা হতো কেমন করে দুর্গম পাহাড়কে ধসিয়ে দেয় পাহাড়ি নদীর দুর্গম খরস্রোত। কোন অমোঘ শক্তির গতিতে সমস্ত পাহাড় থরথর করে উঠে তীব্র আক্ষেপে ভেঙে চুরমার হয়ে যায়, মুহূর্তে প্রলয় ঘটে যায় পৃথিবীতে। তখন কি মনে হতো না তোমার, এ ঢেউ আমাকে ভাসিয়ে নিয়ে যায় তো যাক, আমাকে উল্টে পাল্টে দিয়ে যদি জীবনের খেলা খেলতে চায় তো খেলুক। সত্যি জানো, হঠাৎ মনে হয় আমি ওকে স্পষ্ট দেখতে পাচ্ছি। আমি যেন ওর মুখোমুখি দাঁড়িয়ে আছি, ঠিক যেমন এখন তুমি দাঁড়িয়ে আছো আমার সামনে। আর একদিন তাকে দেখে মনে হয়েছিল ভোরের আলোর চেয়েও সুন্দর সে। সেই যে তার আমার দিকে সেই একরকম অদ্ভুত করে চেয়ে থাকা, মরে যাব তবু ভুলব না তার সেই আশ্চর্য ভালোবাসা। ও শুধু আমাকে আলমগীরের পার্ট করতে দেখেছিল, আর কিছু নয়। আমার নিজের থেকে ওকে কোনো কথা বলতে হয়নি, রেখে ঢেকে সত্যি মিথ্যে কোনো কথা না। একদিন যেচে আলাপ করলো আমার সঙ্গে, তারপর ক্রমশ আলাপ থেকে ঘনিষ্ঠতা, ঘনিষ্ঠতা থেকে প্রেম। আর তখনকার দিনে আমার অ্যাক্টিং মানে সে একটা ব্যাপার। তখন তো আমার বয়সও বেশি না, সামনে পড়ে রয়েছে ব্রিলিয়ান্ট ফিউচার। তখন নিজের ওপর কত জোর ছিল হে, তখন মনে মনে কত আশা, কত প্ল্যান। একদিন ওকে বললাম, অনেক দিন তো আলাপ হলো, অনেক দিন হলো, এবার চলো আমরা বিয়ে করি। এমনি করে আর কতদিন থাকবো আমরা? এবার আমাদের বিয়ের কথাটা তোমার বাবাকে বলি একদিন। ও কি বলল জানো? হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি, চলো বিয়ে করি, কিন্তু তার আগে তুমি ওই থিয়েটার করাটা ছেড়ে দাও। থিয়েটার করা ছেড়ে দেব? কেন?
ও যে বড় লোকের সুন্দরী মেয়ে, থিয়েটারের লোকের সঙ্গে জীবনভর প্রেম করতে পারে, কিন্তু বিয়ে নইব চ। আমার মনে আছে সে রাত্রিরে কি যে পার্ট করছিলুম, কি যেন একটা বাজে হাসির বই। স্টেজে দাঁড়িয়ে পার্ট করতে করতে হঠাৎ যেন আমার চোখ খুলে গেল। সেই রাত্রেই জীবনে প্রথম মোক্ষম বুঝলুম যে যারা বলে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প, তারা সব গাধা গাধা। তারা সব মিথ্যে কথা, বাজে কথা বলে। অভিনেতা মানে একটা চাকর, একটা জোকার, একটা ক্লাউন। লোকেরা সারাদিন খেটে খুটে এলে তাদের আনন্দ দেওয়াটাই হলো নাটকওয়ালাদের একমাত্র কর্তব্য। মানে এক কথায় একটা ভাঁড়। কি মোসাহেবের যা কাজ তাই। আর সেই দিনই বুঝলুম পাবলিকের আসল চরিত্রটা কি। তারপর থেকে ওসব ফাঁকা হাততালিতে, খবরের কাগজের প্রশংসায়, মেডেল, সার্টিফিকেটে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প, এসব বাজে কথায় আমি আর বিশ্বাস করি না। পাবলিক মহোদয় আলবৎ হাততালি দেবেন, খুব প্রশংসা করবেন, সব ঠিক, কিন্তু যেই তুমি স্টেজ থেকে নামলে তুমি তাদের কেউ না। তুমি থিয়েটারওয়ালা, একটা নকল নবিশ, একটা অস্পৃশ্য ভাঁড়। তা বলে কি তারা তোমার সঙ্গে আলাপ করবেন না? চা সিগারেট খাওয়াবেন না? তা খাওয়াবেন, অনেক কথা বলবেন, আলাপ আলোচনা করবেন, হাসবেন, নমস্কার করবেন। তা নইলে বাইরে জাহির করবেন কি করে ও অমুক আর্টিস্ট, হ্যাঁ ওকে আমি চিনি, ওর সঙ্গে আমার খুব খাতির, উনি তো সেদিন অবধি আমার ঘরে। সব ঠিক, কিন্তু কোনো সামাজিক সম্মান তুমি পাবে না। থিয়েটারের পরিচয়ে কেউ তার মেয়ে কিংবা বোনের সঙ্গে বিয়ে দেবে কারো? কখনো না। জানো তোমার ওই পাবলিক মানে থিয়েটারের টিকিট কেনা খদ্দেরদের আমি কাউকে বিশ্বাস করি না, কাউকে না। পুরনো দিনের কথা ভুলে যান চাটুর্যে মশাই। শুধু মন খারাপ করে কি হবে? চলুন বাড়ি নিয়ে যাই আপনাকে। নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প, এই পবিত্রতার নামাবলীটা সেদিন হঠাৎই ফাঁস হয়ে গেল আমার সামনে, হঠাৎ। আর তারপর থেকে সেই মেয়েটা কি হলো কে জানে, আমারও আর কিছু ভালো লাগতো না। ভবিষ্যতের চিন্তা সব বই বাছাই মাথায় উঠে গেল। আবল তাবল সব পার্ট করতে লাগলাম। সেসব যা তা পার্ট। লোকের মুখে শুনলাম জ্ঞানী ব্যক্তিদের মতে এইসব দেখে টেকেই নাকি দেশের ছোঁড়াগুলো গোল্লায় যাচ্ছে। তবু যেই স্টেজে নামছি তখন ওইসব জ্ঞানী ব্যক্তিরাই বলছেন, বাহ, দারুণ, কি ট্যালেন্ট, দত্তর নিকুচি করেছে ট্যালেন্টের। আস্তে আস্তে বয়স বাড়ল, গলার কাজ নষ্ট হয়ে গেল, একটা নতুন চরিত্রকে বোঝবার, ফুটিয়ে তোলবার ক্ষমতা নষ্ট হয়ে গেল। থিয়েটারের দেয়ালে কার অদৃশ্য হাত অঙ্গারের কালো জ্বলন্ত অক্ষরে লিখে দিয়ে গেল প্রাক্তন অভিনেতা রজনী চাটুর্যের প্রতিভার অপমৃত্যুর করুণ সংবাদ। আমি আগে বুঝতে পারিনি জানো। আজ রাতে সবে হঠাৎ ঘুম থেকে চমকে জেগে উঠে আমি স্পষ্ট বুঝতে পারলাম কথাটা। পিছনের দিকে তাকিয়ে দেখি অন্ধকারে দাঁড়িয়ে চুপ করে আমার দিকে তাকিয়ে আছে। আমারই জীবনের ৬৮টা বছর আমার সামনে দাঁড়িয়ে আছে বুড়ো রজনী চাটুর্যে, আর কপায়ে গলেই শ্মশানের চিতার আঁচ লাগবে গায়ে। ঝলসে দেবে আমাকে। পুরনো দিনের কথা ভুলে যান চাটুর্যে মশাই, পুরনো দিনের কথা ভুলে যান। আপনি চুপ করে বসুন এখানে, আর কিছু ভাববেন না। ভগবান আছেন চাটুর্যে মশাই, অদৃষ্ট তো মানেন আপনি। রামরেজ সেসব দিনে কিনা পারতাম, যেমন খুশি তাই পারতাম। তোমার মনে আছে সেসব দিনের কথা? কি সহজে এক একটা চরিত্র বুঝতে পারতাম, কি আশ্চর্য সব নতুন রঙের চরিত্রগুলো চেহারা পেত, কি অসীম বিশ্বাসে ভরা ছিল বুক। হ্যাঁ, এই বুক কি অসীম বিশ্বাসে ভরা ছিল। এই জায়গাটা। হ্যাঁ, শোনো তো বলি। দাঁড়াও, একটু
একটু দম টেনে নি আগে। হ্যাঁ, মনে আছে, মনে আছে ওই ওই রিজিয়া নাটকে বখতিয়ারের সিনটা? হ্যাঁ হ্যাঁ। শাহজাদি, সম্রাট নন্দিনী, মৃত্যু ভয় দেখাও কাহারে? জানো নাকি তাতার বারক মাত্রে অঙ্ক হতে ছুটে যায় সিংহ শিশু শানি করিবারে মল্লরণ। শানিত ছুরিকা ক্ষুদ্র ক্রীড়নক তার, জীবনের ভয় দেখাও সম্রাজ্ঞী, বখতিয়ার মরিতে প্রস্তুত সদা। খুব খারাপ হচ্ছে না, কি বলো? আচ্ছা আচ্ছা, ওই সিনটা মনে আছে, মনে আছে তোমার? সেই যে ডিএল রায়ের শাহজাহান নাটকের ঔরঙ্গজেব আর মোহাম্মদের সিনটা, প্রথম ঔরঙ্গজেব একা। হ্যাঁ, বড় ভয়ঙ্কর এ যোগ, শাহনওয়াজ আর যশবন্ত সিংহ। আমি কিন্তু প্রধান আশঙ্কা করছি এই মোহাম্মদকে। তার চেহারা কম কথা কয়। আমার প্রতি একটা অবিশ্বাসের বীজ তার মনে কে বপন করে দিয়েছে। জাহানারা কি? এই যে মোহাম্মদ, এই যে মোহাম্মদ। কামন কামন, কুইক, মোহাম্মদের ক্যাচটা দাও, ক্যাচটা দাও, মোহাম্মদের ক্যাচটা দাও কালীনাথ। পিতা আমায় ডেকেছিলেন? হ্যাঁ, আমি কাল রাজধানীতে ফিরে যাচ্ছি। তুমি সোজার অনুসরণ করবে। মির্জুমলাকে তোমার সাহায্যে রেখে গেলাম। যে আজ্ঞে পিতা। আচ্ছা যাও, দাঁড়িয়ে রইলে যে? এ বিষয়ে কিছু বলবার আছে? না পিতা, আপনার আজ্ঞাই যথেষ্ট। তবে আমার একটা আর্জি আছে পিতা। কি? চুপ করে রইলে যে, বলো পুত্র। কথাটা অনেক দিন থেকে জিজ্ঞাসা করব মনে করছি, কিন্তু এ সংশয় আর বক্ষে চেপে রাখতে পারি না। ঔদ্ধত্য মার্জনা করবেন। বলো। পিতা, সম্রাট শাহজাহান কি বন্দী? না, কে বলেছে? তবে তাকে প্রাসাদে রুদ্ধ করে রাখা হয়েছে কেন? সেরূপ প্রয়োজন হয়েছে। আর ছোট কাকা মোরাদ? তাকে এরূপে বন্দি করে রাখা কি প্রয়োজন? হ্যাঁ। আর আপনার এই সিংহাসনে বসা পিতামহ বর্তমানে? হ্যাঁ পুত্র। পিতা, পুত্র, রাজনীতি বড় কূট। এ বয়সে তা বুঝতে পারবে না, সে চেষ্টা করো না। ছলে সরল ভ্রাতাকে বন্দি করা, স্নেহময় পিতাকে সিংহাসনচ্যুত করা, আর ধর্মের নামে এসে এই সিংহাসনে বসা, এর নাম যদি রাজনীতি হয় তাহলে সে রাজনীতি আমার জন্যে নয়। আগেকার দিনে যে পার্টগুলো করেছি সেগুলো এখন দাঁড়িয়ে বলতে বলতে আর শুনতে শুনতে ভেতরটা যেন কেমন করে না? আচ্ছা আচ্ছা, তুমি আমাকে আরেকটা জায়গা মনে করিয়ে দাও তো। ওই পুরনো দিনের যে কোনো নাটকের যে কোনো জায়গা, ধরো ধরো ওই শাহজাহান নাটকের ঔরঙ্গজেবের সেই ভয়ঙ্কর সিনটা, যখন সবাইকে খুন করে ঔরঙ্গজেব সিংহাসন পেয়েছেন, তখন একদিন মাঝরাতে ঔরঙ্গজেব একা, একেবারে একা, ভাবছেন যা করেছি ধর্মের জন্য, যদি অন্য উপায়ে সম্ভব হতো। উফ, কি অন্ধকার! কে দায়ী? আমি? এ বিচার? ও কি শব্দ? না না না, বাতাসের শব্দ। একে একে কোনো মতেই এই চিন্তাকে মন থেকে দূর করতে পারছি না। তন্দ্রায় ঢুরে পড়ি, কিন্তু নিদ্রা আসে না। উহ উহ, কি স্তব্ধ! এত স্তব্ধ কেন? ওকে ওকে, আবার আবার সেই দাঁড়ার ছিন্ন শির, সুজার রক্তাক্ত দেহ, মোরাদের কবন্ধ, যাও যাও, সব সব যাও। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। ওই ওই ওই, তারা আবার আমায় ঘিরে নাচছে। কে তোমরা? কে তোমরা? জ্যোতির্ময়ী ধূম্র শিখার মতো মাঝে মাঝে জাগ্রত তন্দ্রায় এসে দেখা দিয়ে যাও। চলে যাও, চলে যাও। মোরাদের কবন্ধ আমায় ডাকছে। দাঁড়ার মুন্ড আমার পানে একদৃষ্টে চেয়ে আছে। সুজা হাসছে। কি? ও ও সব ও ও ও ও, সাব্বাস সাব্বাস সাব্বাস। এখন বয়সগুলো কোন চুলোয় গিয়ে দাঁড়িয়ে আছে? কোথায় গেল ৬৮টা বছরের শোক? কোথায় চিতার আঁচটা
আমি স্পষ্ট বুঝতে পারছি কালীনাথ, আমার প্রতিভা এখনো মরেনি। শরীরে যদি রক্ত থাকে তাহলে সে রক্তে মিশে আছে প্রতিভা। এর নাম যদি যৌবন না হয়, শক্তি না হয়, জীবন না হয়, তাহলে জীবন বস্তুটা কি কালীনাথ? প্রতিভা যার আছে, বয়সে তার কি আসে যায়? এই তো জীবনের সত্য কালীনাথ। আমার অ্যাক্টিং তোমার তোমার ভালো লাগছে না? হ্যাঁ, ভালো লেগেছে? সত্যি ভালো লেগেছে না? আমার আমার আরো মনে আছে জানো, সেই শান্ত গভীর পূর্ণতার কথা। শোনো, জীবনের শেষ যুদ্ধযাত্রার আগের রাতে সুজার সেই কথাগুলো পেয়ারা বানুকে বলা, আজ তবে হাসো, কথা কও, গাও, যা দিয়ে আমাকে এতদিন ছেয়ে দিতে, ঘিরে বসে থাকতে। একবার, শেষবার দেখে নি, শুনে নি। তোমার বীণাটি পাড়ো, গাও, স্বর্গ মর্তে নেমে আসুক, ঝঞ্ঝাতে আকাশ ছেয়ে দাও। তোমার সৌন্দর্যে একবার এ অন্ধকারকে ধাঁধিয়ে দাও দেখি। তোমার প্রেমে আমাকে আবৃত করে দাও। বসো, বসো, আমি আমার অশ্বারোহীদের বলে আসি, আজ আজ সারা রাত্রি ঘুমাবো না। কে? এই নিশ্চয়ই রামরিজ। আপনার প্রতিভা এখনো মরেনি চাটুজ্যমশাই। ঠিক পুরনো দিনের মতোই আছেন আপনি, পুরনো দিনের মতো। इधर इधर हे রামরেজ, सीधे স্টেজ पर चले आओ। বয়স বেড়েছে তো কি হয়েছে কালীনাথ? হ্যাঁ, এই তো জীবনের নিয়ম। হ্যাঁ, আরে, তুমি কাঁদছো কালীনাথ? তোমার চোখে জল কেন বলো তো? আরে এসো 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 এসো। দূর, কাঁদে নাকি? হ্যাঁ, কাঁদে নাকি? শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালীনাথ, একাকিত্ব নেই, রোগ নেই, মৃত্যু ভয়ের উপর সে তো হাসতে হাসতে ডাকাতি করতে পারে। হ্যাঁ হ্যাঁ কালীনাথ, কালীনাথ আমাদের দিন ফুরিয়েছে। হায় রে প্রতিভা, কোথায় গেল বলো তো? জীবনের পাত্র শূন্যতায় রিক্ত করে দিয়ে কোথায়, কার কাছে, কোন দেশে গেল প্রতিভা? যাবার আগে মজলিসি গল্পের আস্তা কুঁড়ে নির্বাসন দিয়ে গেল আমাকে। আর তুমি সারা জীবন থিয়েটারের প্রম্পটার হয়েই তোমার জীবন ফুরিয়ে গেল। চলো চলো কালীনাথ, চলো যাই। জানো, সত্যি কথা বলতে কি, ওসব প্রতিভা টতিভা আমার কিছু নেই। দিলদারের পার্টটা মন্দ করি না, তাও আর বছর কয়েক পরে মানাবে না আমাকে, তাই না? অতএব অতএব ওথেলোর সেই কথাগুলো মনে আছে তোমার? সেই যে, ওহ নাও ফরএভার, farewell the tranquil mind, farewell content. হ্যাঁ, মনে আছে? farewell the planted troops and the big wars that makes ambition virtue. Oh, farewell, farewell the neighing steed and the shrill trump, the spirit shrilly drum, the ear-piercing fiddle, the royal banner, and all quality, pride, pomp, and circumstance of glorious war. আমি বলছি রজনী চাটুর্যে মরবে না, কিছুতেই না। কিংবা ধরো, life's but a walking shadow, a poor player that struts and frets his hour upon the stage, and then is heard no more. A horse, my kingdom for a horse. শুনলেন আন্তন চেকভের সোয়ান সং অবলম্বনে অজিতেশ বন্দ্যোপাধ্যায় অনুদিত
নানা রঙের দিন। গল্পটি ভালো লাগলে আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল দ্য ক্লাসিক পেজেস লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না।